ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না, বন্ধ হবে চাঁদাবাজি। হবিগঞ্জে জনসভায় কথা বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, চা বাগানকে আধুনিকায়নের পাশাপাশি চা শ্রমিকদের সন্তানদেরও উচ্চশিক্ষার ব্যবস্থা করবে জামায়াত। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। নিজের রাজনীতির হাতেখড়ি যে বিভাগ থেকে সে এলাকায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্ধারিত সময় সকাল 10টার কিছু পরে হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডে উপস্থিত হন তিনি। জেলার 4টি আসনের মধ্যে একটি আসনে জামায়াতের প্রার্থী আর বাকি 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জোট শরিকদের। প্রায় 8 ঘন্টার বক্তব্যে জামায়াত আমির বলেন, ন্যায়ের পক্ষে ভোট দিলে বাংলাদেশ আর পিছিয়ে পড়বে না। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, এই এলাকার চা শিল্পের আধুনিকায়ন করা হবে, পাশাপাশি চা শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার ব্যবস্থা করবে যদি জামায়াত ক্ষমতায় আসে। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব। যারা নারীদের ওপর হামলা চালাচ্ছে তাদেরকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বোরকা পরেই তা কোনো মেয়ে লোক আসে, যদি নেকাব করে আসে, যদি হেজাব করে আসে খুলে ফেলবা। বলতে বলতে বলছে পুরো কাপড় খুলে ফেলবা। এরা কি কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়া আসে নাই? যদি এসে থাকে বলবো, প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখুন। সব ধরনের বিভক্তিকে জামায়াত ঘৃণা করে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশকে আর বিভক্ত হতে দেয়া হবে না। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আমরা এই কাজ করব না। বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে। এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না। হবিগঞ্জ ছাড়াও সিলেট বিভাগের আরও কয়েক জায়গায় নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। উত্তরবঙ্গ থেকে নির্বাচনের এই প্রচারণা শুরু করেছিলেন জামায়াতের আমির 23 ডিসেম্বর। তারপর থেকে দেশের নানা প্রান্ত ঘুরে সিলেট বিভাগে এসে শেষ হচ্ছে জামায়াতের নির্বাচনের এই প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম ঢাকার বাইরে। সব জেলার মতো জামায়াতের নেতাকর্মী এবং জামায়াতের আমির তারা সবাই বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বদলাতে হলে জামায়াতের যে প্রতীক এবং 11 দলের যে প্রতীক রয়েছে সেই প্রতীকে যাতে জনগণ ভোট দেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, হবিগঞ্জ।